আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। খ্রিস্টীয় নববর্ষ উদযাপন সুনির্দিষ্ট কোনো দিবসকে স্মরণীয় করে রাখার গভীর বাসনা থেকে অথবা আনন্দ উল্লাস প্রকাশ, কৃতজ্ঞতা ব্যক্ত করা ইত্যাদি থেকে জন্ম নেয় উৎসব পালনের ঘটনা। শুদ্ধানুভূতির অভাব, ইমানি দুর্বলতা ইত্যাদির কারণে বর্তমান যুগের কিছু মুসলমান নববর্ষের উৎসবে অংশ নিয়ে থাকে। নাসারাদের বেশভূষা, তাদের ধর্মীয় চিহ্ন ইত্যাদি ব্যবহার করে থাকে। যেমন 1. ডাক অথবা ইন্টারনেট যোগে শুভেচ্ছা বিনিময়। 2. গির্জায়, হোটেলে, উন্মুক্ত মাঠে অথবা স্যাটেলাইট চ্যানেলে নাসারাদের সাথে এসব উৎসব পালনে অংশ নেওয়া। 3. ক্রিস্টমাস ট্রি ক্রয়, শিশুদের কাছে প্রিয় বাবা নোয়েলের পুতুল ক্রয় ও ইত্যাদি গিফট হিসেবে নববর্ষের রাত্রিতে প্রদান। 4. গান বাজনা, নাচ, অশ্লীলতা, মদ্যপান, মোমবাতি জ্বালিয়ে তার আগুন নেবানো ইত্যাদি কর্মকাণ্ড যা উন্মুক্ত বা ঘরোয়াভাবে করা হয়। এসব উৎসব অর্থাৎ নববর্ষের উৎসব হিসেবে নেওয়া মুসলমানদের জন্য বৈধ নয়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি মুশরিকদের দেশে বাড়ি তৈরি করল, তাদের উৎসব দিবস পালন করল এবং এ অবস্থায় সে মারা গেল, তবে তার হাসর নাসর তাদের সাথেই হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আহকামু আহলি জিম্মাহ অর্থাৎ জিম্মিদের বিধান গ্রন্থে বলেন, বিজাতিদের নিজস্ব কুফরি নিদর্শন কেন্দ্রিক কোনো উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, যেমন তাদের ধর্মীয় উৎসব বা রোজার সময় বলা শুভ উৎসব অথবা এ উৎসবে আপনি আনন্দিত হন ইত্যাদি, এ ধরনের শুভেচ্ছা বার্তা প্রদানকারী যদি মুসলিম হয়ে থাকে তাহলে তা হারাম বলে বিবেচিত হবে। এটা ক্রোধ চিহ্ন সেজদাকারীকে শুভেচ্ছা প্রদানের মতোই। এটা বরং আল্লাহর কাছে অধিক পাপ বলে পরিগণিত। এটা আল্লাহর কাছে মদ্যপান, মানব হত্যা, জিনা ইত্যাদির চেয়েও অধিক ঘৃণিত। দিন ধর্মে যাদের কোনো অংশ নেই তারাই এসব কর্মে লিপ্ত হয়ে থাকে। তারা কত ঘৃণার কাজ করছে তারা নিজেরাই জানে না। যে ব্যক্তি কোনো পাপীকে পাপকর্ম সম্পাদনের পর শুভেচ্ছা জানালো অথবা কোনো বেদাতপন্থীকে বেদাত কর্ম সম্পাদনের পর শুভেচ্ছা জানালো, সে আল্লাহর ঘৃণা ও রোষের উপযোগী হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার নামক বেজাতীয় উৎসব করা থেকে হেফাজত করুক, আমিন। জাযাকাল্লাহ।